হাওড়াগামী কামরূপ এক্সপ্রেসে ধোঁয়া দেখা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো পশ্চিমবঙ্গের সমুদ্রগড় রেল স্টেশনে। এই কারণে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো ট্রেন। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে তীব্র উত্তেজনা ছড়ায় পশ্চিমবঙ্গের সমুদ্রগড় রেল স্টেশনে। রেল সূত্রে জানা গেছে যে ট্রেনের চাকায় ব্রেক চেপে বসে যাওয়ার কারণেই এই ধোঁয়ার উৎপত্তি হয়। এই ঘটনার জেরে প্রায় 20 মিনিট ট্রেন দাঁড়িয়ে থাকে সমুদ্রগড় স্টেশনে। আতঙ্কে ট্রেনের বেশ কিছু যাত্রী ট্রেন থেকে নেমে পড়েন। তীব্র ধোঁয়া দেখে ছবি তুলতে থাকে স্টেশন চত্বরে থাকা বহু মানুষজন। পরে রাত 9টা নাগাদ ট্রেনটি ফের সমুদ্রগড় স্টেশন থেকে নিজের গন্তব্য হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা হন। এই বিষয়ে কি বলছেন ওই ট্রেনে থাকা আতঙ্কিত যাত্রীরা, আমরা শুনে নেব তাদের বক্তব্য। আমরা যাচ্ছিলাম, দেখি ট্রেনটা আসছিল, আসার পরে দেখি দাঁড়িয়ে গেল। হঠাৎ করে দেখি খুব ধোঁয়া বার হচ্ছে। আরপিএফরা ছুটে আসলে তারপর গাড়ি থেমে থেকে তারপর যেসব লোকজন জড়ো হয়ে গেল, খুব অন্ধকার হয়ে গেছিল ধোঁয়ায়। আধা ঘন্টা দাঁড়িয়ে ছিল, থাকার পর ঠিকঠাক করে তারপর ট্রেন ছাড়া। এটা কোন স্টেশন? এটা সমুদ্রগড় স্টেশন। আর ওই ট্রেনটা কোথায় যাচ্ছিল? ওটা যাচ্ছিল আসাম। কি ট্রেন ওটা? কামরূপ। কামরূপ। এখানে কতক্ষণ দাঁড়িয়ে ছিল? আধা ঘন্টা। আমরা শুনে নিলাম যাত্রীদের বক্তব্য। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, একটা গুরুত্বপূর্ণ ট্রেন এই কামরূপ এক্সপ্রেস। একটা বড় অংশের মানুষ এই ট্রেনে যাতায়াত করেন এবং অনেকটা দূরে যায়, হাওড়া থেকে ডিব্রুগড় অবধি। এই ট্রেনটি এই ধরনের ঘটনা ঘটলো, রেলওয়ে কর্তৃপক্ষ কি বলছে? কারণ সমুদ্রগড় স্টেশনের আগে কাটুয়া স্টেশন রয়েছে, তার আগে যে অন্যান্য স্টেশনগুলো রয়েছে সেইখানে নিশ্চয়ই রেলের এই মেনটেনেন্সের ব্যাপারগুলো দেখা হয়। সেই ব্যাপারগুলোতে কোথাও কি গাফিলতি ছিল? রেলের তরফ থেকে কি জানা যাচ্ছে? দেখো তোমাকে প্রথমে জানাবো যে যখন তৃণমূল আমল যখন ছিল সেই সময়টা কিন্তু বারবার বলা হয়েছিল যে ট্রেনের যাত্রা একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক যাত্রা, অর্থাৎ একেবারে স্বর্গের রথ বলা হতো এই ট্রেনকে তাচ্ছিল্য করে। ঠিক সেই ছবিটাই যেন পালা বদলের পরও একইভাবে ধরা হয়েছে। একদিকে যখন দেশের প্রধানমন্ত্রী তিনি অত্যাধুনিক একেবারে হাইড্রোজেন পরিচালিত যে চালিত ট্রেন, সেই ট্রেনের উদ্বোধন ইতিমধ্যেই করে দিয়েছেন। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পূর্ব বর্ধমানের যে কালনা, সেই কালনা মহকুমার যে সমুদ্রগড় স্টেশন, সেই স্টেশনে এই ট্রেনের একেবারে ভয়াবহ ঘটনা। রীতিমতো 20 মিনিটের মতো কিন্তু সেই কামরূপ এক্সপ্রেস থেকে একেবারে রীতিমতো ধোঁয়া বেরিয়ে আসে। যাত্রীরা একেবারে আতঙ্কিত হয়ে কিন্তু সেখান থেকে নেমে পড়ে এবং স্টেশন থেকে অনেকটা দূরে তারা পালিয়ে যাওয়ার একটা আপ্রাণ চেষ্টা করা হয়। তোমাকে জানাবো, তুমি যেমনটা বলছিলে যে এখনো পর্যন্ত ট্রেনের তরফে কি জানানো হয়, তোমাকে জানিয়ে রাখি যে ট্রেন আধিকারিক অর্থাৎ আরপিএফ এবং ডিআরপিএফ সূত্রে কিন্তু এখনো পর্যন্ত যে খবর গতকাল রাতের, তেমন তারা যেমনটা জানাচ্ছেন যে ব্রেক শু চেপে যাওয়ার কারণেই কিন্তু প্রবল ঘর্ষণ সৃষ্টি হয় এবং তারপরেই কিন্তু রীতিমতো ইঞ্জিনের একটি বগিতে আগুন লেগে যায় এবং তারপর সেই আগুন কিন্তু দীর্ঘ 20 মিনিট ধরে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। ততক্ষণে সেই বগি থেকে সমস্ত প্যাসেঞ্জারকে বাইরে বের করে নিয়ে আসা হয় এবং তাদেরকে একেবারে এর মাঝে তোমাকে জানিয়ে রাখি যে ভালো খবর যে কোনো প্যাসেঞ্জারের কিন্তু কোনো রকম ক্ষতি হয়নি। তবে ট্রেনের এই যে একটা ঘটনা, এই ঘটনা কিন্তু রীতিমতো কিন্তু প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে। কারণ এই যে তুমি যেমনটা বলছিলে যে কাটোয়া স্টেশন, সেখানে পাশেই রয়েছে একাধিক স্টেশন, অর্থাৎ এই যে বিভিন্ন ভাবে যেভাবে এক স্টেশন থেকে অন্য স্টেশনে পারাপারের সময় ট্রেনের যাবতীয় বিষয় কিন্তু খতিয়ে দেখার জন্য একাধিক আধিকারিকরা থাকেন, একাধিক কর্মকর্তা থাকেন। তারা এই বিষয়টি কেন নজরে আনলেন না? পাইলট বা লোকো পাইলটের কাছে সেই ব্রেক শু জ্যাম হয়ে যাওয়ার যে ঘটনা, সেই ঘটনা আগাম কেন আসলো না? সম্পূর্ণভাবে কিন্তু ট্রেনের গাফিলতি ধরা হচ্ছে, এমনটাই কিন্তু প্যাসেঞ্জারও দাবি করছেন। তবে মোটের উপর কোন রকম হতাহতের সংখ্যা নেই। সব মিলিয়ে ট্রেন জার্নি আবারও কিন্তু একটা বিপদ চিহ্ন বা প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে যে রেলওয়ের গাফিলতি রয়েছে, আরো তদারকি করতে হবে, আরো এই যে বিষয়টা নিয়ে আরো গুরুত্ব দিতে হবে। অসংখ্য ধন্যবাদ সানি। আমরা কথা বলেছিলাম আমাদের প্রতিনিধি সানি রায়ের সাথে। প্রশ্ন উঠছে, একদিকে যখন হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন হচ্ছে, গোটা দেশ জুড়ে বন্দে ভারত চালু করার প্রক্রিয়া হচ্ছে, তখন ন্যূনতম পরিষেবাগুলো যে ট্রেনগুলো দেয়, যে ট্রেনগুলো দেশের লাইফ লাইন হিসেবে পরিচিত, সেই ধরনের ট্রেনগুলোর যে রক্ষণাবেক্ষণ ব্যবস্থা সেগুলো কেন ঠিক থাকছে না? একটা সময় ছিল, গত বছরও আমরা দেখেছি একাধিক ট্রেন দুর্ঘটনার পরে রেলের ওপর একটা অভিযোগ উঠেছিল যে নজরদারি ব্যবস্থা নেই, রক্ষণাবেক্ষণ ঠিক নেই। আবার কিন্তু সেই ধরনের ঘটনা শুরু হয়ে গেছে। একদিকে যখন হাইড্রোজেন ট্রেন চালু করে গোটা দেশকে একটা উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছে, তখন ন্যূনতম পরিষেবা যে ট্রেনগুলো দেয় সেইগুলো কেন দেখভাল করা হচ্ছে না, সেটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে।
নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেবো ছোট্ট বিজ্ঞাপন বিরতি।